আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে অবগতির জন্য জানাচ্ছি। সেটা হচ্ছে, খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের বাংলাদেশ সরকার সে বারবারই বলতেছে তেলের সংকট নাই, তেলের সংকট নাই, কোনো পাম্পে তেল না দেওয়া হচ্ছে না। কিন্তু বাস্তব পরিস্থিতিতে আমাদের যে ভোগান্তি হচ্ছে সেটা তো তারা এসে দেখতেছে না। আজকে ঈদের পরের দিন স্বাভাবিকভাবে সবাই একটু বাইরে ঘুরতে যাবে, বের হবে। এই জন্য প্রত্যেকেরই গাড়িতে তেলের প্রয়োজন। আমি রূপসা ব্রিজ থেকে শুরু করে চুলকাঠি বাজার এবং ওই পাশে ফকিরহাট পর্যন্ত যে কয়টা পাম্প আছে, আনুমানিক প্রায় 10টার উপরে পাম্প আছে। 10টা পাম্পেই গেলাম, প্রত্যেকটা পাম্প বন্ধ, কোনো পাম্পে তেল নাই, টোটালি পাম্প বন্ধ। তা এই যে সরকার সকালে এক কথা, বিকালে এক কথা, দুপুরে এক কথা, এক এক সময় এক এক কথা, কেমন যেন মাল খেয়ে কথাবার্তা বলে, সেরকম মনে হয়। এরা কি এসে পাম্পে দেখে না যে পাম্প বন্ধ, আমরা তেল পাই না? আর এই যে বিষয়গুলো আমরা হেনস্থা হচ্ছি বা আমরা ভোগান্তিতে পড়তেছি, বাংলাদেশের মানুষও কি চুপচাপ হয়ে গেল নাকি বিশাল খুশি হয়েছে? একটা দল ক্ষমতায় গেছে, সেই দলটা যে উন্নয়ন করতেছে সে উন্নয়নে বিশাল খুশি হয়ে গেছে, সেমনটাই মনে হচ্ছে, মনে হয়। কারণ কি, যারা এই ধরনের সমস্যায় পড়তেছে তারা নীরবে সহ্য করতেছে। কেন ভাই, আমরা নীরবে কেন সহ্য করব? বাইরের থেকে তেল যদি না আসে তাহলে তোমরা বলো যে আমাদের বাইরের থেকে তেল আসতেছে না, তেলের সংকট, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু সেই কথা যদি তোমরা উপস্থাপন না করে তোমরা বলতেছো না আমাদের তেলের কোনো সংকট নাই, আমাদের সব কিছু ঠিক আছে, এই ধরনের মিথ্যা আশ্বাস কেন আমাদের দিচ্ছ? আমরা আমরা জনগণ, আমরা রাস্তায় নেমে তো আমরা বুঝতে পারতেছি আমরা কতটা কষ্টে আছি। আর যারা এই ধরনের কষ্টে আছেন তারা অবশ্যই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে এভাবে ভিডিও করে ভিডিওগুলো ছড়িয়ে দিন, যাতে সবাই অবগতি হোক। আর সবাই যার যার জায়গা থেকে একটু কঠোর হন, একটু আন্দোলন করুন, তাহলে হয়তো বা এই সমস্যার সমাধান হবে। আমার মনে হয় এই যে তেলের পাম্প যারা আছে এরা একটা সিন্ডিকেট কাজ করতেছে, তেলের বেশি দামে বিক্রি করতেছে, একটা সিন্ডিকেট এই কাজটাই করতেছে এরা। জন্য সবাই রুখে দাঁড়ান, প্রত্যেক তেলের পাম্প, এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেসব তেলের পাম্প বন্ধ রাখতেছে সেসব তেলের পাম্প বন্ধ করে দিন, একেবারে এদের লাইসেন্স বন্ধ করে দিন। এরা সিন্ডিকেট করে এই যে তেলের দাম বাড়ানোর পায়তারা করতেছে, হয় আপনারা এদের বন্ধ করুন, না হলে এদের খোলার ব্যবস্থা করে দিন।